যৌবন বয়সে আল্লাহর নবী সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইসলামের যে তিনটি পবিত্র মসজিদ, মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারণ সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম নিজ হাতে এই মসজিদুল আকসার পুনর্নির্মাণ করেছিলেন। ঘটনাটি ছিল এমন, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম যখন কানাআন থেকে যৌবন বয়সে যুবক অবস্থায় ওনার মামার এলাকা হাররানে যেতে চাইলেন, তখন সফর যখন শুরু করলেন পথিমধ্যে এক জায়গায় রাত্রি হয়ে গেল। তিনি সেখানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখলেন। এই পুরো স্বপ্নের বিবরণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনাতে এসেছে যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফেরেশতারা ওঠানামা করছে, আল্লাহ তাআলা ওনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন, প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে হে ইয়াকুব, আমি নেয়ামত দিয়ে তোমার জীবনকে ধন্য করব, তোমাকে অনেক সন্তান সন্ততি দেব, তোমার যুরিয়া, তোমার বংশধর তারা গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন। তিনি নিয়ত করলেন যে এই জায়গাটিতে আমি একটি আল্লাহর ঘর বানাবো, একটি ইবাদতখানা বানাবো। এটার নাম তিনি দিতে চাইলেন বাইতুল, মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেখানে লোকজন আল্লাহ তাআলার ইবাদত করবে। তিনি মানত করলেন যে এখানে একটি আল্লাহর ঘর বানাবো, পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে যে রিজিক দিবে, যে রুজি দিবে, তা থেকে আমি 1/10 অর্থাৎ 1/10 আল্লাহ তাআলার রাস্তায় দান করব। যদি হাররান থেকে আমি আবার আমার ভূখণ্ড, আমার জন্মস্থান কানাআনে সহিহ সালামতে কখনো ফিরে আসতে পারে, আমি এই কাজ দুটি করব। এবং তিনি যেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলাকে দিয়েছেন তিনি সেটাই করেছিলেন। তিনি এই জায়গা থেকে প্রস্থান করবার সময় এই জায়গাটিকে, এই লোকেশনটিকে যাতে তিনি ভুলে না যান, তিনি পাথরের মধ্যে এক ধরনের চিহ্ন দিয়ে গেলেন। এবং প্রায় 20 বছর পরে তিনি যখন হাররান থেকে আবার আল্লাহ তাআলার আদেশে কানাআনে ফিরে আসলেন, তিনি তার মানত পূর্ণ করলেন। তিনি ঠিক ওই জায়গাটিতে যে পাথরের মধ্যে যে তিনি চিহ্ন বা দাগ দিয়ে এসেছিলেন, সেই দাগটি তিনি খুঁজে পেলেন এবং সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন। আর এই মসজিদটি হচ্ছে মূলত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা। ইয়াকুব আলাইহিস সালামের এই পুনর্নির্মাণের প্রায় 1000 বছর পর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদুল আকসা আবার পুনর্নির্মাণ করেন এবং আজও ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে এই মসজিদুল আকসা বা পবিত্র মসজিদ আজও ফিলিস্তিনের ওই ভূখণ্ডে এটা রয়েছে। এবং সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদুল হারাম তৈরির 40 বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে। কে নির্মাণ করেছিল এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না। বলা হয় যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজেই করেছেন অথবা আদম আলাইহিস সালামের কোনো সন্তান করেছেন। কেউ কেউ বলেছেন যে পরবর্তীতে ইসহাক আলাইহিস সালাম করেছেন। এবং এই মসজিদটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে স্বপ্নযোগে আল্লাহ তাআলা প্রত্যাদেশ করার মধ্য দিয়ে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের হাতে এই ঐতিহাসিক ইবাদতখানা বা আল্লাহ তাআলার ঘর বাইতুল মুকাদ্দাসকে আবার পুনর্নির্মাণ তিনি করেছেন। যেন সুলাইমান আলাইহিস সালাম উনি কিন্তু বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম নবীদের মধ্যে থেকে কিন্তু এই বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করার, রিবিল্ড করার কিন্তু এই সুযোগ লাভ করেছিলেন এবং সেখানেই আল্লাহ নবী সুলাইমান ইসলামের কিতাব। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা সাবাতে ইরশাদ করছেন, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতিহি। ঘটনাটা ছিল এমন, তিনি যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার প্ল্যান করলেন, তিনি জিনদেরকে অর্ডার করলেন যে হে জিন জাতিরা, তোমরা বাইতুল মুকাদ্দাসকে এই ডিজাইনে, এই প্ল্যান অনুযায়ী নির্মাণ করতে শুরু করো। কিন্তু অবাক করার কাণ্ড হচ্ছে, ঠিক সে মুহূর্তে মালাকুল মাউত এসে হাজির, ওনার মৃত্যু হবে। তখন তিনি মুহূর্তেই আদেশ করলেন যে গ্লাস ফিটিং করা, কাঁচ দিয়ে নির্মিত একটা ছোট্ট ঘর বানাও। ঘর বানানো হলো। তিনি গ্লাস ফিটিং করা সেই ঘরের ভেতরে ঢুকলেন এবং একটি লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন এবং মালাকুল মাউতকে বললেন যে জি, এখন আপনি আমার রূহ কবজ করতে পারেন। তো মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, ওনার রূহ দেহ থেকে বের হয়ে গেল। কিন্তু তিনি লাঠির উপর এমন ভাবে ভর করে দাঁড়িয়েছিলেন, দূর থেকে জিনেরা মনে করলো যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছেন। যেহেতু কাঁচ দিয়ে, স্বচ্ছ স্ফটিক কাঁচ দিয়ে গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে তিনি ছিলেন, দূর থেকে জিনেরা মনে করছিল যে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজকে পর্যবেক্ষণ করছেন, পরিদর্শন করছেন। এভাবে তারা ভুল বুঝে কাজ করতে করতে বাইতুল মুকাদ্দাস নির্মাণ যখন প্রায় শেষের দিকে,
ঠিক সে সময়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল, উই পোকা এসে সে লাঠিটা খেয়ে ফেললো। ঘুণে ধরে লাঠিটা যখন ভেঙে গেল, উনি মাটিতে লুটিয়ে পড়লেন। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা খাররা, যখন তিনি ওনার মৃতদেহটা লাশটা মাটিতে লুটিয়ে পড়লো, তাবায়্যানাতিল জিন, জিনদের কাছে এটা স্পষ্ট হলো যে আল্লাহ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। অর্থাৎ আমরা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করা লাগতো না। জিনেরা ভাবলো যে উনি তো তাহলে অনেক আগেই মারা গিয়েছে, আমাদের সাথে তিনি কৌশল করেছেন, এটা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করে এই মসজিদ নির্মাণের কাজে আমাদেরকে আর কাজ করা লাগতো না। তো ঠিক এভাবেই সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর এই বিস্ময়কর ঘটনাটি ঘটে এবং এর মধ্যে দিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসকে পুনর্নির্মাণ করার সুযোগটিও পেয়ে যান। এক লোক ছিল ফসল ক্ষেতের মালিক, আরেক লোক ছিল ছাগল পালের মালিক। ছাগল পাল যে ওই ব্যক্তির ফসল ক্ষেতের সব ফসল মারিয়ে ফসল খেয়ে সে সাবার করে দিয়ে এসেছে। সে এসে দাউদ আলাইহিস সালাম যেহেতু কিং বিচার দিয়েছে, দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিয়েছেন, ঠিক আছে ছাগল যেহেতু তোমার ফসল ক্ষেত নষ্ট করেছে, তুমি ছাগলের মালিক হয়ে যাবে, ছাগলগুলো নিয়ে যাবে। তো বেচারা খুশি হয়ে ছাগল নিয়ে যখন ফিরছিল, তখন পথিমধ্যে দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। সুলাইমান আলাইহিস সালাম বললেন কি ঘটনা, তারা খুলে বলল আমার ঘটনা। আব্বা কি ফয়সালা দিয়েছে, এমন ফয়সালা দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন আসলে আমি যদি ফয়সালা দিতাম তাহলে ভিন্ন ভাবে দিতাম। বাবার কাছে যেয়ে বললেন বাবা আপনি ফয়সালা দিয়েছেন একরকম, আমি দিতাম অন্যরকম। দাউদ আলাইহিস সালাম বললেন কি ফয়সালা দিতে তুমি শুনি। সুলাইমান আলাইহিস সালাম বললেন যেহেতু ছাগল যে ফসল নষ্ট করেছে, ফসলের মালিক ছাগলগুলো নিয়ে যাবে, নিয়ে সে ছাগলগুলোর দুধ দহন করে খাবে, ছাগলের পশম থেকে উপকৃত হবে। আর ছাগল পালের মালিককে কিছুদিনের জন্য ফসল ক্ষেত অর্পণ করা হবে। সে ফসল ক্ষেতে চাষাবাদ করে ফসলকে আবার সুন্দরভাবে, ছাগল সেই ফসল ক্ষেত নষ্ট করার আগে ফসল ক্ষেতের যে অবস্থা ছিল, সে ফসল ক্ষেতকে যখন ওইভাবে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে ফসলগুলোকে বড় করে দিতে পারবে, ঠিক তখন ছাগলের মালিক তার ছাগল নিয়ে যাবে আর ফসল ক্ষেতের মালিক তার ফসল ক্ষেত নিয়ে যাবে। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম বললেন চমৎকার, তো তোমার বিচারের রায়টি ঠিক আছে, আমি আমার রায়টিকে উইথড্র করলাম, বরং সুলাইমান তুমি যে বিচারের রায় দিয়েছো তোমার বিচারটাই কার্যকর করা হবে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে কুরতুবীতে এবং ইবনে কাসিরে এই ঘটনাটি উল্লেখ হয়েছে। তাহলে এই ছোট্ট কিশোর সুলাইমান আলাইহিস সালাম তিনি কত চমৎকার ভাবে এই বিচারের রায়টি দিলেন, এতে করে উভয়ই খুশি। ছাগলের মালিক তিনিও খুশি যে তিনি তার আর ছাগল হারানো লাগলো না, ফসল ক্ষেতকে ঠিক করে দিলেই হচ্ছে, এবং ফসলের ক্ষেতের মালিক সে খুশি কারণ সে কিছুদিনের জন্য ছাগলের দুধ দহন করা এটার পশম থেকে উপকৃত হতে পারছে। উভয় পক্ষ খুশি। আরেকটি ঘটনার উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে 6769 নম্বর হাদিসে। সেখানে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একবার দাউদ আলাইহিস সালামের কাছে দুজন মা আসলেন একটি সন্তানকে নিয়ে। এসে দুজনেই দাবি করতে লাগলেন এটা আমার সন্তান। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি হয়েছে। তারা বলল যে আমাদের দুজনেরই সন্তান ছিল, তারও একটা ছেলে সন্তান ছিল, আমারও একটা ছেলে সন্তান ছিল, এবং খুবই ছোট্ট সন্তান, দুগ্ধপোষ্য। হঠাৎ আমরা একসাথে ছিলাম, একটা নেকড়ে এসে আমাদের একজন সন্তানকে এই নেকড়ে বাঘ নিয়ে গিয়েছে। বলে যেই বাচ্চাটা অবশিষ্ট রয়েছে, দুজন মাই দাবি করতে লাগলো এটা আমার সন্তান। একজন মহিলা ছিল বয়সে বড়, আরেকজন ছিল ছোট। বয়স্ক মহিলাটা বলে এটা আমার সন্তান, তোমার সন্তানকে বাঘে খেয়েছে। আর অপেক্ষাকৃত অল্প বয়স্ক নারী সেও দাবি করতে লাগলো না এটা আমার সন্তান, আমার নিজের সন্তান। নেকড়ে যে সন্তানকে নিয়ে গেছে এটা তোমার সন্তান। এই ঝগড়া সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কাছে পর্যন্ত পৌঁছায়। দাউদ আলাইহিস সালাম বিস্তারিত তাদের কথা শুনে বয়স্ক মহিলার পক্ষে রায় দেন, বললেন যে সন্তানটা সে পাবে যে নারীটা বয়স্ক। এই বিচার কার্য শেষ। তারা যখন বেরিয়ে আসছে, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আমার পিতা কি রায় দিয়েছে। তারা বলল যে এরকম রায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি এটা নতুন করে একটা ফয়সালা দিতে চাই। আমি যদি বিচার করতাম অন্যভাবে করতাম। কিভাবে? তিনি বলতেন মা যেহেতু দুইজন, সন্তান যেহেতু একজন, একটা ছুরি নিয়ে আসো। আমি সন্তানের ঠিক পেট বরাবর তাকে কেটে দ্বিখণ্ডিত করে অর্ধেক অংশ এই মহিলাকে দিব, অর্ধেক অংশ ওই মহিলাকে দিব। এবং সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী বড় ছুরি নিয়ে আসা হলো। তিনি যখন বাচ্চাটাকে দুই ভাগ করতে যাবেন, ঠিক তখনই অপেক্ষাকৃত যে মেয়েটার বয়স কম, তিনি চিৎকার দিয়ে উঠলেন। তিনি বললেন না না, এই সন্তানকে আপনি কাটবেন না, আমি মিথ্যা বলেছি, এটা আমার সন্তান না।
এটা ওই বয়স্ক মহিলার সন্তান, আপনি তাকিয়ে দিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আমার ফয়সালা হচ্ছে এই সন্তান তোমার। বয়স্ক মহিলা মিথ্যা। সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কিভাবে এই ফয়সালা তুমি দিলে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, কোন মা তিনি কখনো চাইবেন না যে তার সন্তানকে হত্যা করা হোক, বরং তিনি এটা চাইবেন যে আমার সন্তান প্রয়োজনে অন্যের কাছে বড় হোক, অন্যের কাছে লালিত পালিত হয়ে সে তার জীবনটাকে পাক, তার জীবনটা যেন নষ্ট না হয়। তো আমি যখন ছোট সন্তানকে করাত দিয়ে কাটতে চাচ্ছিলাম, বয়স্ক মহিলা টিটু শব্দটি করছে, কিন্তু অল্প বয়স্ক নারীটি সে চিৎকার দিয়ে বলেছে যে আমাকে দেয়া লাগবে না, আমি মিথ্যা বলেছি, বরং এই সন্তানটি তাকিয়ে দিয়ে যাও। এভাবেই আমি বুঝতে পেরেছি সন্তানটি এই মহিলার নয়, বরং অল্প বয়স্কা মহিলা। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম খুশি হলেন এবং এভাবেই রায় দেন। সম্মানিত সুধী, তাহলে দেখুন কোরআনের একটি ঘটনা এবং সহিহ বুখারীর আরেকটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ছোটবেলা থেকেই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কতটা বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা যে সমস্ত বিশেষ অনুগ্রহ বা নেয়ামত দিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে ধন্য করেছিলেন, তার মধ্যে প্রথম নেয়ামতটি ছিল আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। তিনি যেদিকে চাইতেন আল্লাহ তাআলার আদেশে বাতাস ওই দিকে প্রবাহিত হতো। সূরাতুল আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরি। আমি ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসকে সুলাইমানের জন্য অনুগত করে দিয়েছি, আর এই বাতাস তার আদেশে প্রবাহিত হতো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যখন সাগরে জাহাজ দিয়ে ভ্রমণ করতেন, আমরা জানি যে পালতোলা জাহাজ যখন বাতাস পায় তার অনুকূলে, এটার গতি বেড়ে যায় এবং আল্লাহ তাআলা বাতাসের ঝঞ্ঝা বিক্ষুব্ধ গতিকে সুলাইমান আলাইহিস সালামের জাহাজকে সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিতেন। সূরাতুস সাবার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। অর্থাৎ আমি সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দিয়েছি এবং এই বাতাসের সাহায্যে তিনি সকালে 1 মাসের পথ, সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করতে পারেন। 2 নম্বর যে নিয়ামতটি আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটি হচ্ছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি তামা গলিয়ে নরম করতে পারতেন। মজার ব্যাপার হচ্ছে ওনার পিতা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন লোহা গলানোর মুজিজা, আর ওনার পুত্র সুলাইমান আলাইহিস সালামের জন্য ছিল তামা গলানোর মুজিজা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আসালনা লাহু আইনাল কিতর। আমি সুলাইমানের জন্য তামাকে গলিয়ে গলিয়ে প্রবাহিত করেছি। এটা দিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম অনেক কিছু তৈরি করতে পারতেন। 3 নম্বর যে বিশেষ নেয়ামতটি আল্লাহ তাআলা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জন্য বরাদ্দ করেছিলেন সেটা হচ্ছে জিনদের উপর ওনার কন্ট্রোল ছিল, কর্তৃত্ব ছিল, নিয়ন্ত্রণ ছিল। নবীদের মধ্যে কোন নবীকে আল্লাহ তাআলা জিনদের প্রতি এতটা কর্তৃত্ব পরায়ণ করেননি যেমনটা তিনি করেছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি। আল্লাহর আদেশে জিনেরা ওনার সামনে কাজ করত, যেটাই অর্ডার করত জিনরা সেটা তামিল করত, করে দিত। ওয়া মান ইয়াজিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। আর যারা ওনার অর্ডার অমান্য করত তাদেরকে তিনি শাস্তিও দিতেন। কি কাজ করত জিনেরা সুলাইমান আলাইহিস সালামের জন্য? ইয়া'মালুনা লাহু মা ইয়াশা। জিনেরা সুলাইমান আলাইহিস সালামের জন্য তাই করতেন যেটা তিনি চাইতেন। যেমন কি কি করতেন আল্লাহ তাআলা কয়েকটি উল্লেখ করেছেন। এক হচ্ছে মিন মাহারিব, বড় বড় মেহরাব বানাতেন তিনি জিনদেরকে দিয়ে, টাওয়ার বানাতেন, গম্বুজ বানাতেন। ওয়া তামাসিল, বড় বড় ভাস্কর্য বানাতেন জিনদেরকে দিয়ে, বড় বড় স্থাপনা বানাতেন। ওয়া জিফানিন কাল জাওয়াব, বড় বড় পানির চৌবাচ্চা বানাতেন, পানির আধার যেখানে তিনি পানি প্রিজার্ভ করে রাখতেন। ওয়া কুদুরির রাসিয়াত, আর বড় বড় উঁচু ডেক, পাতিল যেখানে বিশাল রান্না বান্নার আয়োজন হতো। এই বিশাল কর্মযজ্ঞগুলো কিন্তু সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে তিনি আঞ্জাম দিতে পারতেন। সূরাতুল আম্বিয়ার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়া'মালুনা আমালান দুনা যালিক। আর জিন শয়তানদের মধ্য থেকে একদল আছে যাদেরকে দিয়ে তিনি ইয়াগুসুনা লাহু, সাগরের নিচে ডুবুরি হিসেবে পাঠাতেন। তারা সাগরের ভেতর যে অনেক মণি মাণিক্য সিন্ধু সেচে মুক্তা নিয়ে আসতো। ওয়া ইয়া'মালুনা আমালান দুনা যালিক, আরো অনেক কাজ তিনি তাদের দিয়ে করাতেন। সূরা সাদের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। তিনি শয়তান জিনদেরকে দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতেন। বড় বড় টাওয়ার, বড় বড় স্থাপনা, বড় বড় ইমারত নির্মাণে তিনি জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করতেন। ওয়া গাওয়াস, এবং জিনদেরকে ডুবুরিদের মতো কাজে লাগাতেন, সাবমেরিন হিসেবে জিনদেরকে কাজে লাগাতেন।
তাদেরকে বলতেন যে সাগরের নিচে ডুব দিয়ে বিশাল বড় সাগরে মহাসাগরে যে এই জিনিসগুলো নিয়ে আসো, এবং তারা মুহূর্তের মধ্যে সেগুলো করে দিত। ওয়াআখারিনা মুকাররানিনা ফিল যারা সুলাইমান আলাইহিস সালামের এই আদেশ অমান্য করত তাদেরকে তিনি শিকল দিয়ে বন্দী করে রাখতেন। এভাবে তিনি জিনদেরকে, অবাধ্য জিনদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা অর্জন করেছেন। এবং সহিহ বুখারীতে একটা চমৎকার ঘটনা উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করছিলেন, হঠাৎ এক জিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছে। নামাজ ভেঙে দেওয়া, নামাজে অমনোযোগী করা, একটু ডিস্টার্ব করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনটাকে খপ করে ধরলেন। ধরে তিনি চাইলেন যে মসজিদের পিলারে বেঁধে রাখবেন। সকালবেলা সাহাবাদেরকে তিনি এই ঘটনা উল্লেখ করলেন যে এক জিন এসে আজকে আমার নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিল, আর আমি চেয়েছিলাম এই জিনটাকে আমি পিলারে, মসজিদে নববীর পিলারে বেঁধে রাখবো যাতে সকালে তোমরা দেখতে পারো। কিন্তু ফাযাকারতু দাওয়াতা আখি সুলাইমান, হঠাৎ আমার ভাই সুলাইমান নবীর কথা মনে হলো যে তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, অর্থাৎ হে আল্লাহ আমাকে এমন সাম্রাজ্য, এমন ক্ষমতা আপনি আমাকে দান করুন যেটা আমার পরে আর কাউকে আপনি দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেহেতু জিনদের উপর খবরদারিত্ব আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম তিনি চেয়ে নিয়েছিলেন, সো আমি আর ইচ্ছা করেই এই জিনদের উপর কোনো খবরদারিত্ব করতে চাইলাম না। আমি এটাকে অপমান করে এটাকে তাড়িয়ে দিলাম।